দেখেছিলেন কি? শুনতে পাচ্ছেন সবাই? না ভাইয়া দেখিনি, কোথায় দিয়েছেন? ইউটিউবে? আচ্ছা ঠিক আছে, আমি আবার দিয়ে দিব। হ্যাঁ, দিয়েছিলাম যে আমাদের ক্লাসগুলোকে গ্রুপে একটা লিংক দেওয়া হয়েছিল, গ্রুপে দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা আমাদের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? জি ভাই। আচ্ছা এটা হচ্ছে জি ফটোশপ। ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে ফটোশপের একটা ইন্টারফেস। হ্যাঁ, আপনাদের একটু কালো দেখাচ্ছে তাই না? কালো দেখাচ্ছে তাই তো? জি আচ্ছা, এই কালো দেখাচ্ছে, আমি কালো জিনিস অপছন্দ করি। হ্যাঁ, আমার চোখে সমস্যা তো, এই জন্য সাদা দেখি। হ্যাঁ, এই জন্য আমি কালোকে একটু অ্যাভয়েড করে চলি। এই জন্য আমি কালোকে সাদা করেছি। এখন আপনাদের কালোকে কিভাবে সাদা করে সেটা দেখাই দিচ্ছি প্রথমেই, কারণ আপনারা হয়তো ভাববেন ভাই আর হচ্ছে সাদা আমার কালো, তাহলে আমার মনে হয় প্রবলেম, আমারটা মনে হয় ব্যাকডেটেড, ওনারটা আপডেটেড। আমি তো ব্যাকডেটেড শিখবো না, আমি আপডেটেড শিখবো, তাই না? আচ্ছা, আজান দিচ্ছে। হ্যাঁ, আজানটা দিয়ে নিক। হ্যাঁ, 2 মিনিট বিরতি। ওকে, আচ্ছা আজান এখন আমার বাসার সামনে মসজিদ এখনো শুরু হয় নাই, আমি আজান শুরু হলে 2 মিনিট বিরতি নিব। এই যে আমার সফটওয়্যারটা সাদা দেখাচ্ছে, আমি একটু ইন্টারফেস সম্পর্কে কথা বলবো। অ্যাডোবি ফটোশপ হচ্ছে, আজান শুরু হয়ে গেছে। হ্যাঁ, একটু আমি মিউট করে রাখছি। একটু প্লিজ কেউ মিউট করেন। আচ্ছা শুনতে পাচ্ছি না? শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা যে বিষয়টা দেখবো, যে প্রথমে বলেছিলাম যে আমার স্ক্রিনটা কালো ছিল, আমি সাদা করলাম কিভাবে সেটা আগে দেখে নিই, তারপরে কাজ শুরু করবো। ওকে, আমরা আমাদের ইন্টারফেস সম্পর্কে একটু ধারণা নিব। প্রত্যেকটা সফটওয়্যারের কিছু বাহ্যিক বা গঠনগত বৈশিষ্ট্য থাকে, যেমন মানুষের কিছু বাহ্যিক বৈশিষ্ট্য আছে ছেলে মেয়েদের মধ্যে আলাদা আলাদা, তাই না? প্রত্যেকটা সফটওয়্যারে এরকম বাহ্যিক বৈশিষ্ট্য থাকে। আর সফটওয়্যার হচ্ছে বিভিন্ন ধরনের হয়। আমি সফটওয়্যার সম্পর্কে একটু বলবো, যে আমরা ধরেন আমরা যেগুলো সিস্টেম সফটওয়্যার বলি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি, বা আদার্স সফটওয়্যার গুলো বলে থাকি। যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো কি আমরা একটু বলবো, যে আমরা দৈনন্দিন কাজের জন্য যে সফটওয়্যার গুলো ইউজ করে থাকি সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন আমরা হচ্ছে সাপোজ কি করি, গান শুনি কোন একটা মিডিয়া প্লেয়ারের মাধ্যমে, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস, যেটা আমরা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করার জন্য, বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করা, এক্সেল দিয়ে হিসাব নিকাশের কাজ করার জন্য ইউজ করে থাকি, এটার নাম হচ্ছে মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এই সমন্বয়ে হচ্ছে মাইক্রোসফট অফিস বলে থাকি যেটাকে, সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তদ্রূপ এই যে ফটোশপে কাজ করার জন্য অথবা ইমেজ এডিটিং এ কাজ করার জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আমরা ইউজ করে থাকি, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আমরা অ্যাডোবি ফটোশপ সিসি 21 নিয়ে কাজ করছি। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের লেটেস্ট ভার্সন, যেটা 21। 22 ও সম্প্রতি বাজারে আসছে, এখনো আমি করি নাই। 21 দিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, আচ্ছা আমাদের এখানে আমরা প্রথমে এই ইন্টারফেস সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য যেটা করব, যে আমরা ফাইল থেকে এখানে দেখেন এডিটের মধ্যে প্রিফারেন্স বলে একটা অপশন আছে। মেনু বারের এডিটের মধ্যে প্রিফারেন্স বলে একটা অপশন আছে, সবাই দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা, এই প্রিফারেন্স অপশনের ভিতরে আমি জেনারেল নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আচ্ছা জেনারেল দেখতে পাচ্ছি। আচ্ছা দেখতে পাচ্ছি, জেনারেল নামে একটা অপশন আছে। আমি জেনারেল থেকে আমরা ইন্টারফেসে চলে যাচ্ছি। ইন্টারফেস হচ্ছে যে আমি যে সফটওয়্যারটা নিয়ে কাজ করব, এই সফটওয়্যারটা কিছু গঠনগত বৈশিষ্ট্য। আমাদের এখানে আপনাদের যে থিমটা আছে দেখেন, প্রথমেই এই ইন্টারফেসের মধ্যে কালার থিম প্রথমে আছে কি ব্ল্যাক কালার, এরকম তাই না? আপনাদের এরকম ছিল না সবার? দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করব, না হলে দু একজন রেসপন্স করতে হবে, দু একজন রেসপন্স করলেই হবে, সবার করা লাগবে। আচ্ছা দেখেন, এরপরে দেখেন একটু গ্রে, আর একটু লাইট গ্রে, এবং একটু লাইট টাইপের,
তাহলে আমরা কি এই কালারটা চেঞ্জ করতে পারবো এখন? পারবো কি কালারটা চেঞ্জ করতে? আচ্ছা, এরপরে ওকে বাটনে প্রেস করলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমার কালারটা এরকম হয়ে গেল। আচ্ছা, এখন আমরা একটু পারবো। আমরা এখন একটু এই হচ্ছে সফটওয়্যারের একটু যে বৈশিষ্ট্যগুলো আছে, যেগুলো হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ব্যবহারকারীর সুবিধার জন্য একই রকম করে তৈরি করার চেষ্টা করে বিভিন্ন যারা ডেভেলপার তারা। দেখেন অ্যাডোবি হচ্ছে যেহেতু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইমেজ এডিটিং এর জন্য, আমাদের উপরে যে বারটা আছে এই বারটার নাম হচ্ছে কি বার? মেনু বার। উপরের বারটার নাম কি? মেনু বার। ওকে, তাহলে আমাদের উপরে যে বারটা আছে সেই বারটার নাম হচ্ছে মেনু বার। মেনু বারে কি কি থাকে? যেমন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো, হেল্প। এইগুলো হচ্ছে মেনু বারের এক একটা মেনু। এই মেনু বারের ভেতরে দেখেন প্রত্যেকটা মেনুর ভেতরে আবার কি আছে? অনেকগুলো সাব মেনু আছে। প্রত্যেকটা মেনুর মধ্যে কি আছে? অনেকগুলো সাব মেনু আছে। দেখেন এই যে আমরা ফাইলে যখন রাখছি তখন অনেকগুলো সাব মেনু দেখাচ্ছে, এডিটে রাখলে সাব মেনু দেখাচ্ছে, তারপরে উইন্ডোতে রাখলে দেখাচ্ছে, ভিউয়ে রাখলে দেখাচ্ছে, 3D ফিল্টার, সিলেক্ট, টাইপ, লেয়ার, প্রত্যেকটাতে কি আছে? সাব মেনু, তাই না? আচ্ছা, আমরা এটুকু জেনে রাখি প্রথমে যে উপরেরটা হচ্ছে মেনু বার, প্রত্যেকটা মেনু বারের মধ্যে কিছু সাব মেনু থাকে। এটার নাম হচ্ছে মিনিমাইজ, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, এটা হচ্ছে ক্লোজড। একটা হচ্ছে মিনিমাইজ, একটা ম্যাক্সিমাইজ, আর একটা হচ্ছে ক্লোজ, তাই না? আচ্ছা, এইখানে আরো কিছু অপশন আছে, সেই অপশনটা নিয়ে আমি একটু আলোচনা করব আপনাদের। এইখানে দেখেন একটা বার দেখাচ্ছে, একটা বাক্স দেখাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছি? আচ্ছা, এই বক্সটার নাম হচ্ছে টুল বার। কি নাম এটার নাম? টুল বার। বিভিন্ন টুলস আছে, এখানে অনেকগুলো টুলস আছে। এই টুলস এর সমন্বয়ে টুলস বার গঠিত হয়। এই টুলস বারটা আমাদের এখন দুইটা কলামের সমন্বয়ে গঠিত। কয়টা কলামের সমন্বয়ে? দুইটা কলামের সমন্বয়ে। এখন যদি আমি এই দুইটা কলামকে থেকে একটা কলাম করি, দেখি এখন এটা একটা কলামের সমন্বয়ে গঠিত। আমরা কাজ করার সুবিধার্থে যে কোনো সময় দুইটা কলাম অথবা সিঙ্গেল কলাম টুলবারে রূপান্তর করতে পারি। ওকে, বুঝতে পেরেছি এটুকু? আচ্ছা, আমি সব কেটে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন আচ্ছা আমাদের এই যে হচ্ছে অ্যাডোবি ফটোশপের সবথেকে ইম্পর্টেন্ট উইন্ডো হচ্ছে ফাইল উইন্ডো, আর হচ্ছে সরি সবথেকে ইম্পর্টেন্ট মেনু বার হচ্ছে ফাইল মেনু বার আর হচ্ছে উইন্ডো মেনু বার, তাই না? উইন্ডো হচ্ছে, উইন্ডো থেকে আমাদের কি কি পাবো আমরা একটু দেখি। প্রথমে আমরা উইন্ডো থেকে টুলসটা নিয়ে আসবো। কোথায় থাকে উইন্ডোতে টুলস? সবার নিচে। আবার দেখি উইন্ডো থেকে টুলস, দেখতে পাচ্ছি উইন্ডো থেকে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে টুলস বারটুকু আমি নিয়ে আসলাম। এখন আমাদের আরো কিছু উইন্ডো লাগবে, উইন্ডো দেখতে জানালার মতো, তাই এটার নাম হচ্ছে উইন্ডো। ওকে, এখন আমাদের কি কি উইন্ডো ফটোশপে কাজ করার জন্য দরকার সেই উইন্ডোগুলো আমরা একটু নিয়ে নিই। প্রথমে আমাদের যে উইন্ডোটা দরকার সেই উইন্ডোটার নাম হচ্ছে নেভিগেটর। সেই উইন্ডোটার নাম কি? নেভিগেটর। দেখেন একটা নেভিগেটর উইন্ডো দেখতে পাচ্ছি, কিছুটা জানালার মতো দেখতে না? দেখা যাচ্ছে কি? নেভিগেটর কিছুটা জানালার মতো। এই নেভিগেটর উইন্ডোটাকে দেখেন আমি বড় করতে পারি, ছোট করতে পারি, যে কোনো জায়গায় নিয়ে নিতে পারি, যে কোনো জায়গায় কি করতে পারি? নিতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি। ঠিক আছে, আমি একটু পরে বলবো নেভিগেটর উইন্ডোটার কাজ কি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ প্রথম 2-3টা ক্লাস আপনাদের কাছে একটু লেন্দি মনে হবে। আমাদের একটু যদি আমরা বড় ছোট কিভাবে করলেন? আচ্ছা গুড, বড় ছোট হচ্ছে এখান থেকে দেখেন, এটা আমরা দেখেন এটা জাস্ট আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে বড় ছোট করতেছি। ঠিক আছে, জি, মাউসে দুইটা বাটন থাকে, একটা রাইট বাটন, একটা হচ্ছে লেফট বাটন। আমি লেফট বাটনে ক্লিক করে এটাকে কি করছি? বড় ছোট করছি। আর এটা মাউসে ক্লিক করে নিতে পারছি। ওকে,
আচ্ছা, এরপরে যে উইন্ডোটা লাগবে জি। সেই উইন্ডোটার নাম হচ্ছে লেয়ার। এরপরে কি লাগবে? লেয়ার একটা উইন্ডো, হ্যাঁ দেখছেন? এই উইন্ডোটাকে আমি এখানে নিয়ে আসলাম। লেয়ার আমাদের লেয়ার্স আর হচ্ছে নেভিগেটর উইন্ডোটা নিয়ে আসলাম, ঠিক আছে? আরেকটা উইন্ডো লাগে আমাদের সবসময় কাজ করার জন্য, সেটার নাম হচ্ছে পাথ। উইন্ডো থেকে পাথ, এই তিনটা উইন্ডো আমি নিয়ে আসলাম। পাথ। আচ্ছা, তাহলে উইন্ডো গুলো আমরা এখন আনতে পারবো? কোথা থেকে আনলাম মনে থাকবে সবার? আচ্ছা, তাহলে আমরা জি। প্রথমে নিলাম নেভিগেটর, লেয়ার, পাথ, এই তিনটা উইন্ডো নিলাম। এবার আসেন আমরা এখন যে কাজটা শিখবো সেটার নাম হচ্ছে একটা পেজ কিভাবে ফটোশপে ক্রিয়েট করতে হয়। আচ্ছা, আমরা অনেকেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে কাজ করেছি, মাইক্রোসফট অফিস বা এগুলো নিয়ে। এই মাইক্রোসফট অফিসে আমরা কোনো একটা ডকুমেন্ট তৈরি করার জন্য প্রথমে হচ্ছে যেটা শিখেছিলাম, আমরা দুইটা ওয়েতে শিখবো, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে শর্টকাট। যেহেতু আমরা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হব ফ্রিল্যান্সিং করার জন্য, সেক্ষেত্রে আমাকে অবশ্যই শর্টকাট ইউজ করা শিখতে হবে, ওকে, যাতে করে দ্রুত আমরা কাজগুলো করতে পারি। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আমি প্রথমে যাচ্ছি ফাইলে, ফাইল থেকে নিউ, ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ, দেখতে পাচ্ছি একটা বড় কি আসছে, একটা ডায়লগ বক্স আসছে। আসছে কি সবার? দেখে নি একটু, আপনারা একটু পরে প্র্যাকটিস করবেন, আমি আপনাদের প্র্যাকটিস করতে দিব, সমস্যা নেই। আমি আবারও যাচ্ছি, দেখেন প্রথমে গেলাম ফাইলে, ফাইল থেকে নিউ, নিউ এ ক্লিক করার পরে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসছে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসার জন্য একটা ডায়লগ বক্স আসছে। এই ডায়লগ বক্সটা কিভাবে আনলাম আবারও দেখি। প্রথমে কোথায় যাচ্ছি? ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউ। এখন যদি ক্রিয়েট করি, জাস্ট ক্রিয়েট করলে কি হবে? একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট হবে। আচ্ছা, প্লিজ আপনারা মিউট করে রাখেন, কে কথা বলছেন? হ্যাঁ, ফাইল থেকে কি করলাম নিউতে গিয়ে? এই কথা বলছেন কি? আমি তাকে কিন্তু একদম ক্লাস থেকে বের করে দিব। অনেকে কথা বলতে মিউট করে আনমিউট করে। দেখেন, ক্লাস করার সময় কিন্তু আমার কিন্তু হচ্ছে মনোযোগটা এখানে আসে। আপনারা যদি এরকম ক্লাসের ভিতরে আনওয়ান্টেড নয়েজ ক্রিয়েট করেন তাহলে কিন্তু ক্লাস নিতে ভালো লাগবে না। হ্যাঁ, আমি আবারও আপনাদের কাছে একদম হাইলি রিকোয়েস্ট করছি, আপনারা চুপ করে একটু দেখে নিন। হ্যাঁ, যদি ভালো না লাগে বলেন, আমি ক্লাস বন্ধ করে দিই। আচ্ছা, আবারও দেখি। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে একটা পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা দেখবো, তাই না? একটা পেজ করার জন্য প্রথমে আমরা যাচ্ছি ফাইল, তারপরে আসছি, আবারও দেখছি, আমি আস্তে আস্তে দেখাই, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউ এ যাচ্ছি। দেখেন এই শর্টকাট কমান্ড আছে, কি? কন্ট্রোল এন। কোনো একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা কন্ট্রোল এন প্রেস করলে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। ওকে, দেখেন তো ওইরকম একটা ডায়লগ বক্স আসলো না? জি ভাইয়া। আচ্ছা, আসছে। তাহলে আমরা যেহেতু ডায়লগ বক্স এসেছে, এখন আচ্ছা, এখন দেখেন এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখানে রিসেন্ট, সেভ, ফটো, প্রিন্ট, আর্ট এন্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম এন্ড ভিডিও, অনেকগুলো অপশনস আছে না? এগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে। সাপোজ আমরা একটা বাজার থেকে মোবাইল কিনি, তাই না? ওই মোবাইলে সচরাচর কি কি সফটওয়্যার বলছি, আমরা তো অ্যাপস বলে থাকি, তাই না? অ্যান্ড্রয়েড মোবাইল কিনলে অ্যাপস, যদি আইওএস বলে থাকি, তাই না? তাহলে এই যে অ্যাপস গুলো, কি কি অ্যাপস দেওয়া থাকে, যেমন হচ্ছে ইউটিউব দেওয়া থাকে, ফেসবুক দেওয়া থাকে, তারপরে হচ্ছে গুগল দেওয়া থাকে, যেগুলো আমাদের ব্যবহারকারীরা বেশি ব্যবহার করে, সেই অ্যাপস গুলো কি করে ফোন কোম্পানি অটোমেটেড ইনস্টল দিয়ে রাখে। আচ্ছা, তাই না? এই আমাদের এই হচ্ছে অ্যাডোবি ফটোশপও ব্যবহারকারীর সুবিধার্থে দেখেন আমাদের ব্যবহারকারীরা কোন সাইজের পেজ নিতে ভালোবাসেন, কোন সাইজের পেজ নিয়ে কাজ করতে পছন্দ করেন, সেই কাজগুলো কোথায় কিভাবে তৈরি করতে হয় সেইগুলো বাই ডিফল্ট এখানে দিয়ে দিয়েছে। পেরেছি কি? আচ্ছা,
যাদের ফোন ভাইয়া আছে আমি লাস্ট কথাটা বুঝতে পারিনি। আচ্ছা বলবো, যাদের ফোন আছে ফোনটা সাইলেন্ট করে রাখেন, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস নিব। এই ক্লাসের ভিতরে যেহেতু টাকা পয়সা দিয়ে অনেক কষ্ট করে এখানে এসে শিখতে এসেছেন, একটু কিছু নিয়ে যান। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই আনওয়ান্টেড নয়েজ ক্রিয়েট করবেন না, সাইডে কারোর সাথে কথা বলবেন না, কেউ ফেসবুক ব্রাউজ করবেন না, তাহলে শিখতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া। আপনি বুঝতে পারেন নাই, আমি বলেছি যে আমরা সচরাচর বাজার থেকে কোন একটা ফোন কিনলে আমাদের ব্যবহারকারীর সুবিধার্থে ফোন কোম্পানি ওই ফোনে কিছু অ্যাপস ইনস্টল করে দিয়ে রাখে। এই জন্য দিয়ে রাখে যে যাতে জি করে ভাইয়া। কোনো ক্লায়েন্টের ওই ফোন রিলেটেড হচ্ছে দরকার না হয়। সেক্ষেত্রে আমাদের অ্যাডোবি ফটোশপ তারা তাদের হচ্ছে ব্যবহারকারী চাহিদা অনুযায়ী, যাদের ব্যবহারকারীরা যে হচ্ছে ডকুমেন্ট গুলো নিবে, সেই ডকুমেন্ট গুলো বাই ডিফল্ট এখানে দিয়ে রেখেছে। সেটা হচ্ছে দেখেন প্রথমে যে ডকুমেন্টটা দেওয়া আছে ফটো সাইজ। ওকে, ফটো সাইজ কি ধরনের ডকুমেন্ট হতে পারে একটু দেখি। ফটো সাইজের মধ্যে দেখেন ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট। এখন আমরা বলবো পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপের মধ্যে পার্থক্য কি আমরা কি জানি? একটা পেপার, একটা কাগজকে দুই ভাবে উপস্থাপন করা যায়, একটা হচ্ছে আড়াআড়ি, একটা হচ্ছে লম্বালম্বি, এটুকু তো জানি। জি ভাইয়া। লম্বালম্বিটাকে বলা হয় পোর্ট্রেট আর আড়াআড়িটাকে বলা হয় ল্যান্ডস্কেপ, এটুকু তো জানি। জানি না এটুকু? আচ্ছা এটুকু জানি। এটুকু জানি থাকলে আমরা যারা এখনকার জেনারেশনে তারা বুঝবেন না, কিন্তু একটা জেনারেশনের সময় আমরা যেটা করেছিলাম যে আমরা একটা সময় হচ্ছে ফিল্ম দিয়ে পিকচার উঠাইতাম, তাই না? ক্যামেরাতে। জি ভাই। পিকচার গুলোকে আমরা বাজারে গিয়ে কোন একটা স্টুডিওতে গিয়ে কি করতাম, ওয়াশ করতাম, তাই না? ওয়াশ করতাম, জি ভাইয়া। ছবি তুলতাম। হ্যাঁ, ছবি তুলে ওয়াশ করে আমাদের অ্যালবামে রেখে দিতাম। কিন্তু আমরা এখন কিন্তু রাখি না, এখন কোথায় রাখি? মোবাইলের গ্যালারিতে রাখি, তাই না? জি আচ্ছা, ভাইয়া। এখন দেখেন আমি ওইখানকার উদাহরণে আসি। এখন সাপোজ আমরা অ্যালবামটাই রাখার জন্য কিছু ইমেজের সাইজ বলতাম, যেমন 4R, 3R, 6R, 8R, 10R এরকম বলতাম না? মনে আছে সবাই? আচ্ছা, এই যে 4R সাইজটা হচ্ছে, 4R এর দুইটা সাইজ আছে, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা হচ্ছে পোর্ট্রেট। 4R এর ল্যান্ডস্কেপ সাইজটা হচ্ছে 4 ইঞ্চি উইথ 4 ইঞ্চি, এই সরি 6 ইঞ্চি উইথ আর 4 ইঞ্চি হাইট। ওকে, তাহলে আমি এখন একটা 4R এর ছবি তৈরি করব ল্যান্ডস্কেপে, একটা পেজ নিব 4R এর জন্য। তাহলে দেখি তো, ক্রিয়েট করলাম। দেখেন এটা কিন্তু একটা 4R এর পেজ হয়েছে, বুঝতে পেরেছি? আচ্ছা, এই পেজটাকে এখন আমার এটা হচ্ছে কি পেজ? ল্যান্ডস্কেপ পেজ। ওকে, আমি যদি আরেকটা 4R এর পোর্ট্রেট পেজ নিতাম, কিভাবে নিতাম? আমি আবারও কন্ট্রোল এন প্রেস করছি, একটা ডায়লগ বক্স আসছে, আমি এখান থেকে ফটোতে যাচ্ছি, গেলাম ফটোতে, এরপরে আমি এই যে পোর্ট্রেট 4x6 ক্লিক করলাম। ওকে, এখন যদি পোর্ট্রেটে প্রেস করি তাহলে দেখেন একটা পোর্ট্রেট 4R আসবে। তাহলে একটা পেজ ক্রিয়েট করা আমরা শিখলাম। জি ভাইয়া। বুঝতে পেরেছেন সবাই? এটুকু আমরা একটা পেজ ক্রিয়েট করা শিখলাম এতক্ষণে। হ্যাঁ, এখন এইখানে দেখেন এই পেজ ক্রিয়েট করতে যাওয়ার সময় আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সাইজ আছে। আমরা কি শুধু ওই ফটো ছবি নিয়ে কাজ করব? না। কি কি নিয়ে কাজ করতে পারি? দেখেন, ফটো নিয়ে কাজ করব, প্রিন্ট রিলেটেড হচ্ছে যেমন আমরা করে থাকি। আচ্ছা, বাইরে কি আছেন রে ভাই? কোনো খবর নাই এখন। হ্যাঁ, ছুটি দেবেন না? না, ছুটির কথা বলছি, দেখা যাক। সারাদিনে সবাইকে মিউট করে দেন। সেটা দেখতেছি। জি ভাইয়া, সবাইকে মিউট করে দেন। ভাই আমি অনেকক্ষণ পরে এখন লাইন পাইছি, পূর্বের ক্লাসগুলো দেখতে পারি নাই। আচ্ছা, আপনি মনোযোগ দিয়ে দেখেন, ভিডিও আছে। হ্যাঁ, আচ্ছা শুনতে পাচ্ছি এবার? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আর কেউ কথা বলবেন না, রিকোয়েস্ট করছি। হ্যাঁ, দেখেন আমরা এখান থেকে
আমাদের প্রিন্ট রিলেটেড আমরা সচরাচর কোন জায়গায় প্রিন্ট Lob Kumar Sana, please mute. আচ্ছা আচ্ছা দেখেন, হ্যাঁ আপনারা কথা বলবেন একজন, আর বেশি কেউ কথা বলবেন না, দুই একজন শুধু সাড়া দিবেন। হ্যাঁ দেখেন, আর যাদের প্রশ্ন থাকবে আমাকে স্পেসিফিক প্রশ্ন করবেন, আমি দেখাবো। আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে, আমি প্রথমে বললাম যে আমাদের প্রিন্ট রিলেটেড দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনটা? জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, good. এখন ধরেন আমরা সচরাচর প্রিন্ট রিলেটেড আইটেম নিয়ে বেশি কাজ করে থাকি। এই প্রিন্ট রিলেটেড হচ্ছে সাইজ কোথায় পাবো? দেখেন উপরে প্রিন্ট আছে। সচরাচর বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা পেপার সাইজ খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লেটার সাইজ, আলহামদুলিল্লাহ, আচ্ছা সরি, বাংলাদেশের প্রেক্ষাপটে তিনটা পেপার সাইজ খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লেটার সাইজ, একটা হচ্ছে লিগ্যাল সাইজ, আর একটা হচ্ছে A4 সাইজ। আমরা তো জানি একটা A4 সাইজ, একটা লেটার সাইজ, একটা লিগ্যাল সাইজ। এই যে তিনটা সাইজ, এই তিনটা সাইজ ছাড়াও কিন্তু ইন্টারন্যাশনালি অনেকগুলো সাইজ আছে, যেটা আমাদের আমেরিকান পেপার সাইজ, ইউএস পেপার সাইজ, এক একটা দেশের স্ট্যান্ডার্ড এক এক রকম হয়। এখন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে A4 সাইজের একটা পেজ ক্রিয়েট করে আমার ডিজাইনটা করে দাও। তখন আমরা কিভাবে কাজটা করব? প্রথমে পেপারে কন্ট্রোল এন দিয়ে একটা সাইজ নিব, তারপরে প্রিন্টে যাব, তারপরে এখান থেকে A4 এ যাব। এরপরে কি করব? ক্রিয়েট করব একটা A4 এর পেজ ক্রিয়েট। তাহলে একটা পেজ ক্রিয়েট করা কি শিখলাম সবাই? পারবো? আচ্ছা, তাহলে পেজ ক্রিয়েট নিয়ে আর কিছু না, আমি একটু বলে দিচ্ছি আবারও। দেখেন পেজের এখানে অনেকগুলো অপশনস আছে, আপনারা একটু দেখে নেবেন। সেটা হচ্ছে প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও। আলাদা আলাদা পেপারের সাইজ আছে। যখন যে সাইজ নিয়ে কাজ করার দরকার হবে সেইখানে সেই সাইজ নিয়ে কাজ করতে আমরা পারবো। ওকে, আচ্ছা এরপরে এই পাশে দেখেন প্রিসেট ডিটেইলস, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাইয়া, ফিল্ম এন্ড ভিডিওটা নিয়ে কি কিছু কথা বলা যায়? মানে এটা এটা আসলে কি ভিডিও রিলেটেড কোনো কিছু? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইউটিউবে থাম্বনেল করতেন 4K, 2K, আচ্ছা, আচ্ছা। 8K, এটার জন্য। হ্যাঁ জি জি ভাই। অটোমেটিক সাইজ দেওয়া আছে, যেমন HD DTV 1920x1080, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আচ্ছা এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলেই পারবেন, আপনি একটু দেখে নিন। যদি না বুঝেন আমাকে নেক্সট ক্লাসে প্রশ্ন করবেন, আমি বলে দিব। ওকে, আচ্ছা এরপরে দেখেন প্রিসেট ডিটেইলস। প্রিসেট ডিটেইলসটা হচ্ছে, দেখেন আমরা যে কাজটা করব সেই কাজটা তো একটা নির্দিষ্ট নাম হতে পারে, বা নির্দিষ্ট একটা বিষয়ের উপরে কাজটা হবে, তাই না? নির্দিষ্ট একটা ডেতে হতে পারে, একটা স্পেসিফিক, সাপোজ আমার সামনে একটা হচ্ছে ইভেন্ট থাকতে পারে, ইভেন্ট, সেই ইভেন্টের নামে আমি একটা ব্যানার করতে যাচ্ছি, তাই না? এখন আমি ABCD দিয়ে সেভ দিলে কি ওই ব্যানারটা খুঁজে পাবো কোথাও? অনেক ডকুমেন্টের মধ্যে হারায় যাবে। এখানে আনওয়ান্টেড বা আনটাইটেল মানে হচ্ছে, এখানে আমার ভাষায় বেওয়ারিশ, বাসার সামনে বা কোনো এক জায়গায় অ্যাক্সিডেন্ট হলে যদি তার কাছে কিছু না পাই, তার ঠিকানা না পাইলে ওইটাকে কি করে, যদি আল্লাহ না করুক মারা যায়, তাহলে লাশ হিসেবে কবর দিয়ে দেয়, তাই না? আমাদের ডিজাইন গুলোকেও এরকম নির্দিষ্ট একটা নামের ভিতরে আমরা যখন না রাখবো, তখন কিন্তু ওই ডিজাইনটা আনস্পেসিফাইড ডিজাইন হয়ে যায়, আনটাইটেল ডিজাইন। তার মানে ওই ডিজাইনটা আপনি খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, এই ডিজাইনের জন্য আমাদের এখানে নাম দিতে হবে। এই নামটা অবশ্যই আমাকে দিয়ে নিতে হবে। ওকে, আচ্ছা তারপরে দেখেন এখানে উইথ আর হাইট, এটা হচ্ছে আপনি আপনার যে পেজটা নেবেন সেই পেজটাকে বাই ডিফল্টও দিতে পারেন, আবার ম্যানুয়ালিও দিতে পারেন। ঠিক আছে, কি কি দিতে পারেন? বাই ডিফল্টও দিতে পারেন, আবার ম্যানুয়ালিও। এটা হচ্ছে উইথ আর একটা হাইট। এই অপশনটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা পিকচারের ইউনিট বলা হয় পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার,
তারপরে হচ্ছে পয়েন্ট, ফোকাস, এটা হচ্ছে একটা পিকচারের ইউনিট। ওকে, এটা হচ্ছে আপনি যদি পিক্সেলে চাই ক্লায়েন্ট পিক্সেলে দিবেন, যদি কিনা ইঞ্চিতে চাই ইঞ্চিতে দিবেন, সেন্টিমিটারে চাই। ভাই এটা কি ক্লায়েন্টের ডিমান্ডের উপর আমরা দিব নাকি নিজেরা বুঝে? না না, ক্লায়েন্টের ডিমান্ডের উপরে, যখন যে সাইজ চাবে ক্লায়েন্ট সেই সাইজের দিব। ওকে, আর যদি স্পেসিফিক কিছু না বলে তাহলে সেক্ষেত্রে আমরা পিক্সেলটা ইউজ করব। হ্যাঁ, আমরা ওয়েবের জন্য পিক্সেলটা ইউজ করব। ওকে, আচ্ছা, এরপরে দেখেন রেজুলেশন। আমরা ওয়েবের জন্য পিক্সেল মানে ওয়েব বলতে গেলে আমরা সাপোজ যে ছবিগুলো প্রিন্ট করব না, ওকে, যে ছবিগুলো প্রিন্ট থাকবে সাইডে বা ভার্চুয়াল জগতে ইউজ করব, যেমন ইনস্টাগ্রাম জায়গায় ইউজ করব, সেইখানে আমাদের পিক্সেল গুলো থাকবে। ওকে, এরপরে দেখেন রেজুলেশন। সব সময় আমাদের ওয়েব ইউজ করার জন্য রেজুলেশন হবে 72 রেজুলেশন হবে, ঠিক আছে, ওয়েবে ইউজ করার জন্য। কালার থাকবে কি RGB। এই RGB এর পূর্ণ নাম হচ্ছে রেড গ্রিন ব্লু। ওকে, এখানে বিট নিয়ে কিছু বলবো না, বিট যা আছে তাই থাকবে। আপনি ব্যাকগ্রাউন্ড এখানে চাইলে হোয়াইট করতে পারেন, ব্ল্যাক করতে পারেন, ট্রান্সপারেন্ট করতে পারেন, কাস্টম ব্যাকগ্রাউন্ড করতে পারেন, তবে আমাদের ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড হোয়াইটই থাকে। কালার মোডটা কি এটা ছিল? হ্যাঁ, কালারটা হচ্ছে আপনি চাইলে কালার করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, যে কোনো কালার দিবেন, এখানে যে কালার আসবে কালার দেখছেন এটার উপরে এটা কালার মোড আরজিবি কালার আর কি। এইখানে দেখেন আরজিবি কালার। ম্যাক্সিমাম ওয়েবের জন্য আমাদের আরজিবি কালার ইউজ করা হয়, প্রিন্ট রিলেটেড এর জন্য আমাদের CMYK কালার মোড ইউজ করা হয়। ওকে, আমরা সচরাচর এই দুটো কালার নিয়ে কাজ করি, আরজিবি কালার আর CMYK কালার। আচ্ছা, আমরা যখন প্রিন্ট করব, সাপোজ কোন একটা ছবি প্রিন্ট করব, ল্যাব প্রিন্ট করব, তখন CMYK কালার দিয়ে কাজ করব। আর যখন আমরা ওয়েবের জন্য ইউজ করব তখন RGB কালার দিয়ে ইউজ করব, ঠিক আছে? বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এই যে অপশনগুলো দেখালাম, এরপরে আমরা ক্রিয়েট করব। তাহলে কি হবে, একটা পেজ দেখেন ওই কালার দিয়েছি, ওই কালারের একটা HD টিভির মতো একটা কি হচ্ছে স্ক্রিনে পেজ চলে আসছে। বুঝতে পেরেছি? তাহলে পেজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? জি না। আর কোনো প্রশ্ন আছে পেজ নিয়ে? না। আচ্ছা, এখন আমরা আর কিছু টেকনিক শিখবো, একটু সবাই কাগজ কলম দিয়ে নোট ডাউন করবেন। যেমন প্রথমে দেখেছিলাম হচ্ছে নেভিগেটর। নেভিগেটর হচ্ছে একটা উইন্ডো। নেভিগেটরের কাজ হচ্ছে কোনো পেজকে জুম ইন জুম আউট করে দেখার জন্য। জুম ইন বলতে গেলে ইমেজটাকে বড় করা, জুম আউট বলতে গেলে ইমেজটাকে ছোট করা। এই ছোট বড় করার কমান্ড তিনটা। একটা কমান্ড হচ্ছে দেখেন, এই যে আমি এখান থেকে ড্র্যাগ করে ড্রপ এন্ড ড্র্যাগ করে কি করছি, ছোট বড় করতেছি। এখানে পার্সেন্টেজ দেখা যাচ্ছে। নেভিগেটরের কাজ কোনো ইমেজ বা কোনো পেজের সাইজের পার্সেন্টেজ দেখার জন্য নেভিগেটর বার ইউজ করা হয়। ওকে, এটা আরো ভাবে বড় করা যায়। তবে আমাদের তো টুল বারে জুমের অপশন আছে, ওখান থেকে কি করা যাবে না? হ্যাঁ, করা যাবে। আমি তো বলেছি রে ভাই, আমি দেখাবো, এখনো তো শেষ হয় নাই, আমি একটা ওয়ে দেখাচ্ছি, তাই না? প্রত্যেকটা যদি না শিখেন তাহলে তো হলো না। এটা গেল একটা, এটা হচ্ছে নেভিগেটর বার থেকে। এখন এরপরে আসেন টুল বারে। যেহেতু টুল বারের কথা বলেছেন, আমি আরেকটু পরে দেখাইতে চাইছিলাম, যেহেতু বলেছেন দেখাই দিই। টুল বারে দেখেন সবার নিচে একটা টুল আছে, সেটার নাম হচ্ছে জুম টুল। দেখতে পাচ্ছি, দেখেন একটা আতশী কাচের মতো দেখতে। এখানে ক্লিক করার পরে জাস্ট ক্লিক করলে কি হবে, বড় হবে। জুম ইন মানে বড় হওয়া, জুম আউট মানে ছোট হওয়া। অল্টার প্রেস করে যদি ওইখানে ক্লিক করি কি হবে, ছোট হবে। কোন একটা পিকচারকে কন্ট্রোল প্লাস দিলে বড় হয়, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হয়। তাহলে আমরা তিন ভাবে শিখলাম। কন্ট্রোল প্লাস দিলে ভাইয়া অল্টার প্লাস হবে সম্ভবত। না, কন্ট্রোল প্লাস দিলে কন্ট্রোল প্লাস হবে। ঠিক আছে, আর অল্টার প্লাস হবে যারা ম্যাক ইউজ করেন তাদের জন্য। ওকে ভাইয়া, আমার না নেট চলে গিয়েছিল, আমি কালার পর্যন্ত শুনেছি, তারপর শুনি নাই। RGB কালার পর্যন্ত শুনেছি।
আচ্ছা কোনটা শুনেন নাই? উনি মনে হয় নেভিগেটরটা শুনে নেয়। নেভিগেটর, জি নেভিগেটরটা শোনা না। নেভিগেটরের কাজ হচ্ছে দেখেন কোন ইমেজের সাইজ ছোট করে বড় করে দেখার জন্য। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এরপরে আমরা যেটা দেখেছি কন্ট্রোল প্লাস দিলে ইমেজ বড় হয়, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হয়। আরেকটা ওই শিখেন শর্টকাট টিপস হচ্ছে কন্ট্রোল স্পেস মাউসের লেফট বাটনে ক্লিক করলে বড় হয়, কন্ট্রোল অল্টার স্পেস মাউসের লেফট বাটনে ক্লিক করলে ছোট হয়। তাহলে চারটা নিয়ম। বলেন কন্ট্রোল কন্ট্রোল অল্টার স্পেস স্পেস দিয়ে মাউসে ক্লিক করলে বড় হয়, কন্ট্রোল অল্টার স্পেস দিয়ে ক্লিক করলে ছোট হয়। ওকে, বুঝতে পেরেছি সবাই? জি জি আচ্ছা, আচ্ছা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ছোট করা বড় করা শিখলাম। একটা ইমেজকে মুভ করা, যেটা একটা পিকচারকে মুভ করার জন্য প্রথমে একটা এফ প্রেস করব। কি প্রেস করব? এফ। স্পেস ধরে মাউসে ক্লিক করলে এই যে ইমেজটা কি হচ্ছে, স্পেস ধরে মাউসে ক্লিক করলে এখানে হবে, অথবা আমাদের এইখানে হ্যান্ড টুলের একটা অপশন আছে। হ্যাঁ, এখান থেকে হ্যান্ড টুলের অপশন আছে, যে হ্যান্ড টুলটা দিয়ে আমরা এই চাপলেই হ্যান্ড টুল আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এই যে হাতের মতো এই হ্যান্ড টুলটা দিলেও ইমেজের এক জায়গা থেকে আরেক জায়গায় কি করা যায়, শিফট হয়। তাহলে দুইটা ওই শিখলাম, হ্যান্ড টুলের শিখলাম, জুম টুল শিখলাম। দেখেন দুইটা টুলের কিন্তু কাজ শিখে ফেলেছি আমরা। শিখেছি কি? জি স্যার। আচ্ছা, এখন আসেন লেয়ারে। লেয়ারের কাজ শিখবো তাই না? পাতেরটা পরে শিখবো, লেয়ারের কাজ শিখবো। লেয়ারের কাজ শেখার জন্য প্রথমে আমি এটাকে কি করব, সবগুলোকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার কমান্ডটা হচ্ছে কোন একটা পিকচারকে একটা সিঙ্গেল ক্লোজ করার কমান্ড হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। একটা ইমেজকে কন্ট্রোল ডাব্লিউ জি ভাই। ঠিক আছে, একটা ইমেজকে আনার জন্য একটা পেজ ক্রিয়েট করার জন্য কন্ট্রোল এ, নতুন একটা পেজ নিলাম। এই পেজটাকে রিমুভ করার ক্লোজ করার কমান্ড হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। আচ্ছা, তাহলে আমি একটা নতুন পেজ হচ্ছে কন্ট্রোল এন না? হ্যাঁ, কন্ট্রোল এ। আমি একটা প্রিন্টে একটা A4 সাইজের পেজ নিলাম, কালার দিব হোয়াইট। ওকে, এটুকু তো শিখেছি তাই না আমরা? জি। আচ্ছা, আমরা এখন আজকে তিনটা টুলের কাজ শিখবো, আর দুইটা টুলের কাজ শিখে শেষ করব। কারণ প্রথম ক্লাস একটু আস্তে আস্তে দেখায়, তারপরে টুল যখন শেষ হয়ে যায় তখন আবার বেশি করে দেখবো। হ্যাঁ, কারণ অনেকেই নতুন আছেন। প্রথমে দেখেন আমাদের এখানে আছে একটা মুভ টুল। প্রথমে টুলটার নাম কি? মুভ টুলের কাজ হচ্ছে কোন একটা অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার জন্য মুভ ইউজ করা হয়। দেখছেন? জি। আচ্ছা, এরপরে তারপরে যে টুলটা আছে সেটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। কি টুল? আচ্ছা, আমরা এই দুটো টুলের কাজে আজকে শিখবো, মুভ টুল, রেক্টেঙ্গুলার, আর নিচে শিখেছি জুম টুল আর হ্যান্ড টুল, তাই না? তাহলে আজকে আমরা চারটা টুলের কাজ শিখবো। প্রথম দুটো টুলের কাজ শিখে ফেলেছি, এখন শিখবো আরো দুইটা টুলের কাজ। আরেকটা টুলের কাজ শিখবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার টুল আর ফরগ্রাউন্ড কালার টুল। মোট 6টা টুলের কাজ শিখছি আজকে। দেখি তাহলে। হ্যাঁ, প্রথমে আমরা এখন লেয়ারে চলে যাই। লেয়ার শব্দের অর্থ হচ্ছে স্তর। লেয়ার শব্দের অর্থ কি? স্তর। ফটোশপকে বলা হয় লেয়ার ওয়াইজ গ্রাফিক্স। ফটোশপকে বলা হয় লেয়ার ওয়াইজ রাস্টার গ্রাফিক্স। আর ইলাস্ট্রেটরকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স। হোয়াট ডু ইউ মিন বাই রাস্টার টু ভেক্টর? আমি নেক্সট দিন আমি বোঝাবো রাস্টার ভেক্টরটা কি। আজকে শুধু দেখে রাখেন, এটা হচ্ছে একটা লেয়ার। লেয়ার হচ্ছে স্বাধীন সত্তার অধিকারী। আমি এখানে থেকে যে টুলটা নিব সেটার নাম দিলাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। কি টুল? রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এখান থেকে আমি রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট হয়েছে? জি। এখন নতুন একটা লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার কমান্ড হচ্ছে কন্ট্রোল জে, অথবা এখানে এই লেয়ার বাটনে এই প্লাসে ক্লিক করলে ক্রিয়েট এ নিউ লেয়ার। এই প্লাস বাটনে ক্লিক করলে ক্রিয়েট এ নিউ লেয়ার। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে কন্ট্রোল
নতুন লেয়ার নিলাম, এখন আমি এইখানে কালার দিব, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। কোন ইমেজের ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আবারও একটু মিউট করেন প্লিজ। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা এইখানে দেখেন, এই যে এখানে দুইটা কালার মোড আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ফটোশপে দুইটা কালার নিয়ে কাজ করা হয়, একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা ফরগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার দুইটা নিয়ম আছে, একটু লিখে রাখবো। ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার নিয়ম হচ্ছে কন্ট্রোল ডিলিট অথবা কন্ট্রোল ব্যাক স্পেস। আমি ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এই যে নিচের কালারটা ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই সাদা কালারটার একটা কালার পিকার আসছে কি দেখতে পাচ্ছি? আচ্ছা এই কালার পিকারে গিয়ে আমি যে কোনো একটা কালার পছন্দ করব, সাপোজ একটা গ্রিন কালার নিব। ওকে, এই দুইটা কি মানে দুইটা কি করলেন? দুইটা ওয়েট কন্ট্রোল আচ্ছা একটু হ্যাঁ আসছি, একটু 1 মিনিট। কন্ট্রোল ডিলিট অথবা কন্ট্রোল ব্যাকস্পেস। যে আবার একটু বলেন কেউ। কন্ট্রোল কন্ট্রোল ডিলিট অথবা কন্ট্রোল ব্যাকস্পেস। এটা দিয়ে কি করা কন্ট্রোল হয়? ডিলিট অথবা কন্ট্রোল ব্যাকস্পেস। এটা দিয়ে কি করা হয়? আচ্ছা একটু দেখেন। হ্যাঁ এখানে এই যে আমি এখানে ক্লিক করলাম, এখানে দুইটা বার আছে, একটা উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারের উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর একটা কালার পিকার আসছে কি ডায়লগ বক্স আছে। এই ডায়লগ বক্স থেকে আমি যে কালারটা সিলেক্ট করব সেই কালারটাই সিলেক্ট হবে। সাপোজ সবুজ কালারটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। এখন এই সিলেক্টেড কৃত কালারটাকে আমি আমার এই লেয়ারে আনবো। কিভাবে আনবো একটু দেখি। এখন যদি কন্ট্রোল ডিলিট প্রেস করি, ওই লেয়ারের ওই অংশটুকু কি হলো? সবুজ হয়ে গেল। সবুজ হয়েছে। হয়েছে? হ্যাঁ বুঝতে পেরেছি? জি জি। আচ্ছা একটু আমি আসতেছি। হ্যাঁ আমার মেয়েটা কাঁদতেছে তো, 1 মিনিট। আচ্ছা যারা ন্যাভিগেটরটা বুঝেছেন আরেকবার একটু কেউ বুঝাই দিবেন, লাইক আমার তখন নেট ছিল না তো আমি একটু কম শুনেছি। নেভিগেটরের কাজ হচ্ছে আপনাদের যে পেজটা নিচে পেজটাকে জুম আউট করা অথবা জুম ইন করা। আপনি দেখলেই বুঝতে পারছেন নেভিগেটর এখানে দেখেন একটা ছোট দেখাচ্ছে, একটা বড় দেখাচ্ছে, অর্থাৎ একটা ডান পাশ একটা বাম পাশ। যখন আপনি দেখেন একটা কার্সারটার উপরে নিবেন, দেখেন একটা তীর চিহ্নের মতো আছে, ওইটাকে আপনি যখন বাম দিকে ড্র্যাগ করবেন তখন জুম আউট হয়ে ছোট হয়ে যাবে,
যখন আপনি ডান দিকে নেবেন তখন আপনার জুম হয়ে বড় হয়ে যাবে। আচ্ছা আপনার সরি যে পেজটা ক্রিয়েট করছেন। আচ্ছা আবারও দেখি, ঠিক আছে? শুনতে পাচ্ছি সবাই? জি 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 দেখেন আমরা প্রথম থেকে আবার দেখাই, আমার যে মেয়েটা কাঁদছে তো একটু ভয় পেয়েছে জন্য। আচ্ছা 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 আমরা একটা পেজ নিলাম, ওকে? এই পেজটা নেওয়ার পরে এই পেজ এরপরে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, দেখতে পাচ্ছেন সবাই? সাইজের নিতে পারি, হ্যাঁ? নতুন একটা লেয়ার নিব, নিয়ে রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি। এখন এই রেক্টেঙ্গুলার শেপে আমি কালার দিব। কিভাবে দিব দেখেন, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করছি, এখানে একটা কালার পিকারের অপশন আসছে, এই অপশন থেকে আমি সবুজ কালার বা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে? আমি সবুজ কালারটাই নিলাম। এখন আমি এই সিলেক্টেড অংশটুকুতে আমি সবুজ কালারটা দিব। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কমান্ডটা হচ্ছে কন্ট্রোল ডিলিট, ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য হচ্ছে অল্টার ডিলিট, ওকে? আমরা কন্ট্রোল ডিলিট দিয়ে কালারটা চেঞ্জ করলাম, হয়েছে কালারটা? জি জি আচ্ছা এটাকে বলা হয় সিলেকশন মোড। এটাকে ডিসিলেক্ট করার কমান্ড হচ্ছে কন্ট্রোল ডি। সিলেকশন মোড ছিল, ডিসিলেক্ট করার কমান্ডটা কি শিখলাম? কন্ট্রোল ডি ডি। আমি নতুন আরেকটা লেয়ার নিচ্ছি, এখান থেকে আরেকটা লেয়ার নিলাম। এরপরে আমি এখান থেকে ইলিপ্টিক্যাল শেপে গেলাম। প্রথমে ছিল রেক্টেঙ্গুলার শেপ, এটাকে ইলিপ্টিক্যাল শেপে রূপান্তর করব। আমি এই ইমেজটা একটু ছোট ছোট দেখাচ্ছে, কন্ট্রোল প্লাস দিলে কি হয়? ইমেজটা বড় হয়। বড় হয়। কন্ট্রোল মাইনাস দিলে কি হয়? ছোট হয়, তাই না? আচ্ছা আমি এখন যেটা করব, এই হচ্ছে যে রেক্টেঙ্গুলারটা আঁকাইছি, রেক্টেঙ্গুলারটার মধ্যে একটা বৃত্তাকৃতির একটা বৃত্ত ক্রিয়েট করব, ওকে? বাংলাদেশের ফ্ল্যাগ বানানোর জন্য। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইখান থেকে আমি এই রেক্টেঙ্গুলার শেপটা নিলাম, এখান থেকে সরি ইলিপ্টিক্যাল শেপটা নিব, দিয়ে আমি ইলিপস তৈরি করব। হয়েছে ইলিপস? এই ইলিপসে আমি কি কালার দিব? রেড কালার। রেড কালার। কিভাবে রেড কালার পাবো একটু দেখে নেই। এই উপরেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেখুন। উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা তো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হচ্ছে পেছনের কালারটা, ফরগ্রাউন্ড হচ্ছে উপরের কালারটা, ওকে? এই ফরগ্রাউন্ডে কালারের উপরে গেলাম, এই কালারে গিয়ে রেড এ সিলেক্ট করলাম, করে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে অল্টার ডিলিট দিলে এই কালারটা হয়ে গেল। হয়েছে কি? জি আচ্ছা এই যে অল্টার ডিলিট দিলাম, এই অল্টার ডিলিট দিলে কালারটা কি হলো? রেড হয়ে গেল। এটা কি অবস্থায় আছে? সিলেকশন অবস্থায় আছে, তাই না? সিলেক্ট করা কমান্ডটা কন্ট্রোল ডি। দেখেন একটা বাংলাদেশের ফ্ল্যাগ হয়েছে। পারবো না আমরা এখন বাংলাদেশের ফ্ল্যাগ বানাতে? আচ্ছা এখন লাস্ট টুলের কাজটা ছিল হচ্ছে মুভ টুল, তাই না? দেখেন মুভ টুলের কাজ হচ্ছে কোন একটা অবজেক্টকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য মুভ টুল ইউজ করা হয়। বুঝতে পেরেছি কি? তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা কি কি শিখলাম আজকে আমি একটু হচ্ছে ওভারভিউ করি। প্রথমে আমরা ফটোশপের ইন্টারফেস শিখেছি। ইন্টারফেসে আমরা প্রথমেই দেখাইছি কিভাবে আমার পিসিতে যেরকম ইন্টারফেসটা সাদা দেখাচ্ছে আপনাদেরটা কিভাবে সাদা করবেন সেটা। তারপরে কি শিখলাম? তারপরে আমরা দেখেছি হচ্ছে মেনু বার। মেনু বারের ভেতরে দেখেছি বিভিন্ন মেনুর নাম, মেনুর ভেতরে যে অপশনগুলো থাকে সেটাকে সাব মেনু বলে, সেটা বলেছি। তারপরে টুলস কোথায় থাকে, টুলস কতগুলো টুলসের সমন্বয়ে টুলস বার হয় সেটা বলেছি। এবং টুলস বার হচ্ছে উইন্ডো মেনুতে থাকে, উইন্ডো মেনুতে আর কি দরকার হয় সেটা দরকার হয়েছিল নেভিগেটর। নেভিগেটরের কাজ কি সেটা বলেছি। লেয়ারের কথা বলেছি, লেয়ারের কাজ বলেছি। এছাড়াও আমরা একটা পেজ ক্রিয়েট করা শিখেছি। পেজ ক্রিয়েট করার জন্য কন্ট্রোল এন দিয়ে পেজ ক্রিয়েট করা যায়, অথবা ফাইল থেকে নিউ থেকে পেজ ক্রিয়েট করা যায় সেটা বলেছি। এবং পেজগুলোর ভেতরে বিভিন্ন ধরনের পেজ থাকে, যেমন হচ্ছে ফটো পেপার থাকে, তারপরে প্রিন্ট সাইজ থাকে, ওয়েব পেপার থাকে, তারপর ফিল্ম এন্ড ভিডিও পেপার থাকে। বিভিন্ন পেপারের সাইজগুলো নিয়ে আলোচনা করেছি। এবং তার পাশে যে প্রিসেটগুলো ছিল কালার, পিক্সেল, পিকাস, তারপরে হচ্ছে রেজুলেশন, তারপরে হচ্ছে নিচের যে অপশনটা ছিল সিএমওকে আরজিবি কালার বা কালার মোড নিয়ে আলোচনা করেছি। এরপরে যে চারটা টুল নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে মুভ টুল, রেক্টেঙ্গুলার টুল,
রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, তারপরে শিখলাম হ্যান্ড টুল, আর শিখলাম জুম টুল। আজকে যে ক্লাসটুকু আমরা শিখলাম সেই ক্লাসের ভিতরে কারো কি কোনো প্রবলেম আছে কি? জি, আমার একটা প্রশ্ন আছে স্যার। অবশ্যই স্যার এখন দেখেন আমাদের এখানে দেখাচ্ছে দুইটা লেয়ার হয়ে আছে। এখন আমি এই পতাকাটা সেভ করতে চাই, তাহলে তো আমাকে একটা লেয়ার সেভ করা লাগবে। সেভটা কিভাবে করব? আচ্ছা, গুড, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা আমি দেখাইতাম। কোন ফটোশপ বলেছিলাম লেয়ার ওয়াইজ গ্রাফিক্স বলেছিলাম কি? জি জি আচ্ছা, যদি এই ডকুমেন্টটা সেভ করতে চাই আমরা যদি কন্ট্রোল শিফট এস দেই তাহলে দেখেন একটা ডায়লগ বক্স আসছে কি? জি 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 অথবা আমরা ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব। ওকে, হুবহু একটা ডায়লগ বক্স আসছে। এখানে এই ডায়লগ বক্সের মধ্যেই দেখেন যখন ক্লিক করব এইখানে এই যে নাম টাইটেলটাকে আমরা কি করব, ফার্স্ট ক্লাস দিয়ে সেভ দিব, তাই না? ফার্স্ট জি ফার্স্ট ক্লাস দিয়ে সেভ দিলাম। ফটোশপ পিএইচডি, একটা ফটোশপ পিএইচডি তে আমরা ডকুমেন্টটা সেভ করে রাখবো। কেন রাখবো বলেন তো? ফটোশপ ডকুমেন্টটা রাখবো এই জন্যই যে এই ফটোশপ পিএইচডি ডকুমেন্টটা হচ্ছে এডিটেবল ডকুমেন্ট, যে কোনো সময় আপনি এডিটেবল করতে পারেন। ক্লায়েন্ট বলছে যে তুমি কি কালারে সবুজ কালার দিছো, এটা সবুজ কালার হয় নাই, তুমি আমাকে আর একটু ডিপ সবুজ কালার দাও। তাহলে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি আগে সেটা দেখে আসি, তারপরে আবার চেঞ্জ করে দেখাচ্ছে। এই ডিপের সবুজ কালারের লেয়ারে গেলাম, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, এই নিচে কালারে ক্লিক করলাম, ডায়লগ বক্স আসলো, আপনি আরেকটু সবুজে যান, ক্লিক করেন, আরো ডিপ হয়েছে, সরি হয়েছে ডিপ, অনেক ডিপ হয়েছে, তাই না? জি 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 তাহলে পিএইচডি ফটোটা হচ্ছে যে কোনো সময় এডিটেবল ফটো, এটা এডিট করে রাখবো, পিএইচডি তে একটা সেভ করব। এটা আমার ক্লায়েন্টের কাজটা সবসময় পিএইচডি তে একটা সেভ করে রাখবো। এখন আমি চাচ্ছি যে এটা আমি জেপিজি তে সেভ করব উইদাউট এনি লেয়ার, জাস্ট একটা লেয়ারে থাকবে, এটাই তো আমাদের দরকার। ওকে, আচ্ছা, এটা সেভ করার জন্য জাস্ট কন্ট্রোল শিফট এস, সেভ ফর ইওর ডকুমেন্ট। এরপরে হচ্ছে ওই যে ফার্স্ট ক্লাস দিয়ে সেভ দিব, ফার্স্ট লিখলাম। এখান থেকে ফটোশপের জায়গায় আমরা কি করব, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো হচ্ছে ডকুমেন্ট টাইপ। যে ডকুমেন্টটা সেভ দিবেন সেই ডকুমেন্টের টাইপ। আমরা কোন ডকুমেন্ট টাইপ বেশি কাজ করে থাকি? জেপিইজি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপোর্ট জোন। ওকে, এই জেপিইজি এর পূর্ণ নাম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফি এক্সপোর্ট জোন। এই যে দেখছেন জেপিইজি, এখানে ক্লিক করব। এখন আমি ডেস্কটপে রাখবো, জাস্ট সেভ দিব, সেভ দিয়ে ওকে করব। এটা ধরেন লেয়ার ওয়াইজ থাকলো, আমি লেয়ার দরকার না, আমি ফেলাই দিলাম। কন্ট্রোল ডব্লিউ দিয়ে এই পেজটাকে কি করলাম, আমি ভ্যানিশ করে দিলাম। আমি এখন আবারও সেই ইমেজটাকে নিয়ে আসবো। কোন ইমেজটাকে? যে ইমেজটাকে আমি জেপিজি তে সেভ দিয়েছি। ওকে, এখন দেখেন তো এটা কি লেয়ার একটা না? লেয়ার একটা দেখাচ্ছে। এটা কি এডিট করা যাবে? এখন যদি বলে যে এই পতাকাটাকে তুমি সবুজ থেকে লাল করো, আবার আলাদা করে করা লাগবে না? নতুন করে করা লাগবে। এক্স্যাক্টলি। তাহলে বুঝতে পেরেছি আজকে ক্লাসটুকু? জি স্যার। আচ্ছা, আপনারা নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা এই টুলস গুলো দিয়ে যে দেশের পতাকা বানাতে পারবেন বানাবেন। ওকে ওকে ভাই। এই লেয়ার মানে কিভাবে একটা লেয়ার করা হলো, বা ওই যে ফাইল দিয়ে সেভ দিলেই অটোমেটিক হয়ে গেল। জয়েন্ট ফটোগ্রাফি এক্সপোর্ট জোন মানে টোটাল সব লেয়ার গুলোকে একটা লেয়ারে রূপান্তরিত হয়ে গেল। আচ্ছা, এর আগে যেটা আর কি কোশ্চেন করেছিলেন, যেটা আর কি আপনার হচ্ছে আবার এডিট করা যেত, সেটা আমরা মানে কিভাবে ওটার ইটা কি? ওটা হচ্ছে এই যে দেখেন এইখানে আমি আবারও দেখাচ্ছি, দেখে নেন। আমি নিচেটা ডিলিট করে দিলাম, একটা পেজ নিলাম। এবার আমরা করব জাপানের পতাকা। ওকে, কালারটা আমরা ব্ল্যাক দেই, যে কালারটা ব্ল্যাক দেই, এটাকে জাপানের পতাকা বানাবো। যেহেতু যদি হোয়াইট দিই তাহলে দেখা যাবে না, তাই না? এখন আমরা কালারে যাব। কালারে গেলাম, এখান থেকে রেড কালার নিলাম, এখান থেকে ইলিপসে গেলাম, ইলিপসে গিয়ে নতুন একটা লেয়ার নিব। এই লেয়ারে এসে ওকে, এখন এটা সেভ দিব। কন্ট্রোল শিফট এস, সেভ অ্যাজ, সেভ অন ইওর কম্পিউটার। এইখানে পিএইচডি তে কি করব, সেভ করে রাখবো। উপরেরটাই পিএইচডি তে সেভ দিলে এটা পিএইচডি তে সেভ হয়ে থাকবে। আরেকটা কোশ্চেন আছে। এটা কন্ট্রোল ডব্লিউ দিয়ে আমি ক্লোজ করে দিলাম। এখন এটাকে সুন্দর করে
আমি নিয়ে আসলে কি করব দেখতে পাবো না? পিএইচডি তে সেভ করতে হবে, তাহলে ওটা আবার এডিট করা যাবে, তাই তো? হ্যাঁ। এখান থেকে আবার এডিট করা যাবে। এবার প্রশ্ন বলেন। স্যার আমি যখন দুইটা বা তিনটা বৃত্তকে আমি জয়েন করে করব, তখন আমি কালার গুলো ভিন্ন ভিন্ন সিস্টেমটা কিন্তু এটা পরে শিখবো আমরা। কোনটা? আমি যখন দুইটা বৃত্ত নিব, হুম, একটার সাথে আর একটা ওভারলে অবস্থায় আছে, তখন আমি যখন তিনটা কি অংশ হবে, তিনটা অংশে তিনটা ভিন্ন রকম কালার দিতে চাচ্ছি। আপনি আলাদা আলাদা লেয়ার নিয়ে করবেন, সেটা করে আলাদা আলাদা লেয়ার দিয়ে করবেন। দুইটা বৃত্ত আঁকার সময় তো দুইটা লেয়ার হবে, হ্যাঁ, কিন্তু যখন আমি ওভারলে করতেছি বৃত্তটা, কিন্তু তখন তিনটা অংশ বিভক্ত হয়ে যাচ্ছে। একটা থাকতেছে কমন, যেটা দুটো বৃত্তরই একটা অংশ, আর এক। আচ্ছা আপনি নেক্সট দিন দেখাই দিবনি, হ্যাঁ এটা একটু কমপ্লেক্স দেখাই দিব, সমস্যা নেই, টেনশন করার ওকে, জি জি জি, থ্যাংক ইউ। ইলাস্ট্রেটরে করা খুব সহজ হয়, ফটোশপে একটু জটিল, আমি দেখাই দিব তারপরে। হ্যাঁ আচ্ছা উম্মে কুলসুম মিম আছো? জি স্যার। আচ্ছা ও মিম হচ্ছে আপনাদের প্রেজেন্টটা নিবে, সবাই প্রেজেন্টটা দিবেন। হ্যাঁ ভাইয়া একটা কথা ছিল। আজকে এই পর্যন্ত ক্লাস। হ্যাঁ বলেন। ভাই আপনি কি ক্লাসটা রেকর্ড করেছেন? হ্যাঁ রেকর্ড করেছি। এই রেকর্ডিংটা আমরা কিভাবে পাবো? আপনি কি গ্রুপে দিয়ে